এটি কম্বোডিয়ার বিখ্যাত একটা খেলা, সাইকেল খেলা। যে সাইকেল নিয়ে পুলের উপর থেকে ওপারে যেতে পারবে সেই জয়ী হবে। এই ভাইটি যাচ্ছে, অর্ধেক পথেই পড়ে গেল। এটা একটা মেলা, বিশেষ করে মেয়েরা খেলাগুলো পরিচালনা করে থাকে। একটা বল দিয়ে এটা ফেলতে হবে, যদি ফেলতে পারে সেই জয়ী হবে। আমার বন্ধু খেলায় অংশগ্রহণ করছিল, কিন্তু জয়ী হতে পারেনি। কম্বোডিয়া মেলা আমাদের দেশের মতোই, সব কিছু পাওয়া যায়, পুতুল, হরেক রকমের খাবার। এখানে খাবার আইটেম বেশি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, মজাদার খেলা আছে আরো। সেই কম্বোডিয়ার বিখ্যাত সাইকেল খেলা। এটার নিয়ম হলো এই পুলের উপর থেকে সাইকেল চালিয়ে ওপারে যেতে হবে। যে যেতে পারবে সেই পুরস্কার পাবে। হাজার হাজার দর্শক চারদিক থেকে খেলা উপভোগ করছে। আমরাও গিয়েছিলাম সবাই মিলে, বন্ধু মিলে। খুব সুন্দর একটা লোকেশন। এটা কম্বোডিয়া রাজধানীর পাশে। আপনারা যদি কেউ কম্বোডিয়া যান, নম পেন থেকে অনেক কাছে, এটা যেতে পারবেন। আমরা যতক্ষণ খেলা দেখছিলাম কেউ ওপারে যেতে পারেনি সাইকেল নিয়ে। কেউ একটু এগিয়ে অথবা কেউ অর্ধেক পথে পড়ে যায়। তবুও খেলা চলছে, চলবে। বাইটে আবার পড়ে গেল। হাজার হাজার দর্শক দেখছে। শুধু আমরা নয়, বিভিন্ন দেশে পর্যটক এখানে আছে, তারা খেলা উপভোগ করছে। দেখি এই ভাইটি কতদূর যেতে পারে। ইনি একটু সবচেয়ে বেশি পরিমাণে গিয়েছে। আমাদের এখন যেতে হবে, আমরা এখন চলে যাব। আমরা এখন অন্য একটা খেলা উপভোগ করব, যেটাকে বলা হয় রশি খেলা। আমরা এখন রশি খেলা দেখতে যাব। সবাই মিলে রওনা হচ্ছি। এখান থেকে বিদায় নিলাম। এই যে অটোতে চেপে উঠলাম। এখানে এটা হচ্ছে দড়ি খেলা। এই দড়ি বেয়ে ওপারে যেতে হবে। এই যে আমরা অটো থেকে খেলাগুলো উপভোগ করছি, রশি খেলাটা। হাজার হাজার দর্শক রয়েছে চারপাশে, কিন্তু আমাদের এখানে সময় খুবই সংক্ষিপ্ত। আমরা চলে যাব একটা মেলা দেখতে, এই জন্য রওনা হচ্ছি। এখানে বেশি সময় উপভোগ করার সুযোগ হলো না, আমরা শুধু অটোতে বসেই ভিডিওটা করলাম। এই যে বিখ্যাত মেলা, এই মেলায় চলে এসেছি। এখানে সবই আগেই বলছিলাম, এখানে দোকানদার সবই মেয়ে। পুরুষ ঘরের কাজবাজ করে, মেয়েরাই সকল কর্ম পরিচালনা করে। সাধারণত বৌদ্ধর দেশ, বৌদ্ধ অধ্যুষিত দেশ, মেয়েরাই প্রধান, সব কিছু মেয়েরাই করে থাকে। হরেক রকমের পিঠা আইটেম রয়েছে এখানে, হরেক রকমের জিনিসপত্র দেখতে পারবেন। পুরুষের চেয়ে নারীরাই এখানে বেশি, কাস্টমারও বেশি, দোকানদারও বেশি। হরেক রকমের পুতুল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
হ্যাঁ, আমরা চলে আসছি সেই বিখ্যাত একটা খেলার মধ্যে। এই খেলার নিয়মটা হলো, ওই যে দুইটি রয়েছে, যদি বল দিয়ে একটা ফেলানো হয় তাহলে সে জয়ী হবে, যদি দুইটা পড়ে যায় তাহলে সে জয়ী হবে না। আমরা চেষ্টা করলাম, আমার বন্ধু এখনই বল খেলবে। হ্যাঁ, এখনই শুরু হবে, দরদাম করে নিলাম। হ্যাঁ, এই যে শুরু, আমার বন্ধু শুরু করলো। এই একটাও পড়লো না, কিন্তু মোট দুইটা পড়ে গেল। মোট 3টা বল পাওয়া যাবে, 10 টাকা। আমার ওই দেশে 10 টাকায় 3টা বল পাওয়া যাবে। এবার 2টা পড়ে গেল, কিন্তু ওটা শর্ত হলে একটা পড়তে হবে, তাহলে জয়ী হওয়া যাবে। 2টা পড়লে হবে না, না পড়লেও হবে না। আমাদের ওই দেশের টাকা 10 টাকায় মূল্য আমাদের পরিশোধ করতে হলো। হ্যাঁ, 3টা বল পাওয়া যায়, সেটাই আমাকে বলছে, সেটাই বুঝাচ্ছে। ওই দেশে 10 টাকায় 3টা বল পাওয়া যাবে। হ্যাঁ, এখানে মেয়েটা পিৎজা জাতীয় কি বিক্রি করছে। আসলে সব কিছুর নাম তো আর আমরা জানি না, ওদেশে খাবারের নাম। কিছু কিছু খাবার আমাদের দেশে পাওয়া যায়, আর কিছু খাবার ওদের নিজস্ব বৈশিষ্ট্যের খাবার, ওগুলোর নাম জানা যায় না, কিন্তু খুবই মজাদার খাদ্য। আমাদের দেশে নারী পুরুষ একসাথে সেইভাবে চলে আসছে সবাই মেলা দেখতে। সুন্দর মেলা, ওই আম সাজানো, সুন্দর সুন্দর আম সাজানো, আমগুলো বড় হয়, এবং এদেশের খাবারের মান অনেক ভালো, সুস্বাদু খাবার, অনেক প্রকার খাবার। অনেক খাবারের নাম আমরা হয়তো জানি না, কিন্তু খুবই সুস্বাদু। এই প্যাকেটে করে এই খাবারগুলো বিক্রি হয়। এটা হলো আইসক্রিম জাতীয়, ওই প্যাকেটে করে বিক্রি হয়।